সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। ছি ছি অসীম সরকার, বিজেপির ষড়যন্ত্রে লক্ষ লক্ষ মতুয়া ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে মতুয়ারা। মতুয়া গোসাইকে চুলের মুঠি ধরে কিল, চড়, লাথি, ঘুষি মেরে একেবারে মালা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে শান্তনুর গুন্ডারা। নম সমাজের মধ্যে চলছে মুসল পর্ব। আর এই সময় কোরআন অবমাননা করে তার উপরে পেচ্ছাপ করে পুড়িয়ে দেবার ঘোষণা করে মতুয়াদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। চাইছেন মুসলমানেরা আপনার বিরুদ্ধে মিছিল করে আপনাকেই প্রচারের আলোকে তুলে আনুক। ছি 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 অসীম সরকার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। বিজেপি বিধায়ক অসীম সরকারকে নিয়ে আলোচনা করার একেবারেই উদ্দেশ্য ছিল না আমাদের, কারণ এই 4 ক্লাসের পণ্ডিতের পাণ্ডিত্য, বিদ্যা, বুদ্ধি, কাণ্ডজ্ঞান নর্দমার কীটের থেকেও নোংরা। বাংলায় অসহিষ্ণুতা বাড়াতে, সাম্প্রদায়িক ভেদভাব তৈরি করতে, দাঙ্গার আগুনে ইন্ধন যোগাতে এর জুড়ি আর পাওয়া যাবে না। বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ডের সব থেকে লাভবান হয়েছে এই মনোবাদীরা। তাদের সাম্প্রদায়িক প্রচারের পালে তুমুল হাওয়া লেগেছে, আর এই হাওয়াকে তারা দাঙ্গার আগুনে রূপান্তরিত করতে চাইছে। দীপু দাসের এই নির্মম হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা করেছে ভারতের প্রগতিশীল মানুষেরা। আমরা দুই দেশের শান্তিপ্রিয় মানুষকে জানাতে চেয়েছি এই ঘটনার পেছনে রয়েছে ষড়যন্ত্র, রাজনৈতিক উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ দখল করতে এমন আরো অনেক বহু অঘটন ঘটাতে চাইছে বিজেপি। অসীম সরকার তার উপরওয়ালার নির্দেশ মেনেই কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে ইচ্ছাকৃতভাবেই এই বিষাক্ত বাক্য ব্যবহার করেছে, যাতে দাঙ্গার পালে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এবং ঘটনাক্রমে এই বক্তব্য ধর্মপ্রাণ মুসলমান সমাজকে আহত করেছে। তাই তারা বিভিন্ন থানাতে, বিভিন্ন জায়গায় মিছিল আয়োজন করে এই অসীম সরকারকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। শুরুতেই শুনে নিন এই অসীম সরকার ইসলাম এবং কোরআন সম্পর্কে কি বিভৎস কথা বলেছেন। আর ওরা কত বোকা বোকা হবে না কেন? যারা জিহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা। তাদের মন্ত্র কোরআন, এটা লেখা আছে। কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে। পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এবং বারবার এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে। সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। আসলে অসীম সরকার এমনই মানুষ যে এর আগেও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, বিভিন্ন সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার জন্য কবির আসরকে ব্যবহার করে এই সাম্প্রদায়িক অসহিষ্ণুতাকে বাড়িয়ে দিয়েছেন। দেখুন তিনি উত্তরবঙ্গে কবি গান গাইতে গিয়ে কি বলেছেন। হরিবল হরিবল হরিবল, এই বোনার মধ্যে আবার হরিবল 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 হরিবল, এই বোনার মধ্যে আবার হরিবল 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 হরিবল, এই বোনার মধ্যে আবার হরিবল। উত্তরবঙ্গে এনআরসি এবং সিএএ নিয়ে কবিগান গাইতে গিয়ে তিনি কি বললেন একটু শুনুন।
আসামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কেন বলছি? আসামিরা চিরকাল বাঙালি বিদ্বেষী, ওরা বাঙালিকে সহ্য করতে পারে না। আবার এই বাঙালিরা যদি আসামে না যেত, আসামের উন্নতি হতো না। চাষবাস থেকে আরম্ভ করে সমস্ত ধরনের উন্নয়ন কিন্তু বাঙালির দ্বারা হচ্ছে। কথা বলো না বাবা। যেমন উত্তরবঙ্গে, কারণ আমি তো পাশে রাঙাপানি স্টেশনে আমাদের ওই পাশেই বাড়ি ছিল, ওখানকার এই বর্মন পলিয়া যারা, ওদের সাথে খেলাধুলা করতাম, আমি স্কুলে যেতাম। বুঝতে পেরেছেন কি বলছি? এটা 68 সালের কথা বলছি। তখন ওই চারু মজুমদারের টাইম, নকশাল ফকশালের ব্যাপার আমাদের নিয়ে যেত, বেশ খানিকটা বড় তখন আমি। তো ওই সময় ওরা ওই যে ওখানকার বর্মন পলিয়া, ওই কাঁঠাল পেকে গেলে বলতো পচি গেছে, পচি গেছে বাউ, এ মা ইয়ালাই নিন্দাবি না বাউ, কোনটা গেলি? ওই যে ওরা যারা, ওদের সঙ্গে খেলা করতাম, সেই ভাষা কিছু কিছু মনে আছে আমার। ওখানে কিন্তু এই আমার লোক উত্তরবঙ্গে যাওয়ার পরে কিন্তু ওরা নেংটি পরতো আর জাল বলতো, আর মেয়ের আব্বুকে এই জায়গায় অর্ধেক দুধ বেরোই থাকতো আর কাপড় পরতো এই পর্যন্ত, আর বাচ্চা পিঠি বাঁধিয়ে চলতো। তা এদের সংস্কৃতিকে পরিবর্তন ঘটিয়েছে আমার মানুষ ওদিকে গিয়ে। এর ফল কি হলো জানেন? বিশ্ব রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল সোসাইটি তারা খুব রেগে গেল। তারা ফেসবুকে তখন লিখল, বাংলাদেশি পোলাপান কয় কি, হামার মাটি তাসিয়া উপনিবেশিক শাসকদের সহযোগিতায় আমার সংস্কৃতি, সভ্যতা, সম্পত্তি, কর্মসংস্থান সওগে হরণ করিছে। আর আজই সেই পোলাপানের কথা শুনো, কান্দি কাটি গান করি ভিক্ষা করা অসীম সরকার বাউলের কথা শুনো। আমার জাতিকে কি চরম অপমান ও তুচ্ছকর মন্তব্য করেছে। বাংলাদেশিরা নাকি আমার মাটি তাসিয়া রাজবংশী সম্প্রদায়ের উন্নতি করেছে। এই অসীম সরকারের কি শাস্তি হওয়া উচিত? আমার রাজবংশীর মাটিত খালি অসীম সরকার না হয়, সব বাউল বন্ধ করিবা লাগে। বাংলাদেশি সংস্কৃতি যাতে রাজবংশী সমাজত পুরাপুরি বন্ধ হয় তার ব্যবস্থা করা লাগে। অসীম সরকারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কমেন্ট করিয়া জানাও। ইয়ার সাজা কি একজন জাতিবিদ্বেষী শিল্পী হিসাবে হইবে, না একজন দাঙ্গাবাজ মতুয়া বাংলাদেশি নেতা হিসেবে হইবে? আর এই ভিডিওটা শেয়ার করি প্রতিটা রাজবংশিক জানে দাও, বাংলাদেশিরা হাম কি চোখে দেখে। এরপর গলায় গামছা নিয়ে ক্ষমা চাইতে হলো অসীম সরকারকে। নমস্কার, আমি কয়েকদিন আগে একটা এনআরসি বিষয়ক একটা কবি গান গাইতে গিয়ে আমাদের উত্তরবঙ্গের যে পলিয়ে এবং রাজবংশী ভাইদের সম্পর্কে একটা অবাঞ্ছিত কথা আমি বলে ফেলেছি। আমি তার জন্য তাদের কাছে অত্যন্ত ক্ষমাপ্রার্থী। তারা আমার অত্যন্ত মনের আপনজন। সিএএ এসআইআর নিয়ে বিজেপির মুখোশ একেবারে খুলে গেছে। সামনে এসে গেছে যে সিএএ এসআইআর এর মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে চায় এই বিজেপি সরকার। এসআইআর এর খসড়া তালিকা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মতুয়া সমাজের মানুষ। এই মতুয়া সমাজের মানুষই অসীম সরকার আর শান্তনুর কথা শুনে আজকে বেনাগরিক হয়ে যাচ্ছে। তাই মতুয়াদের সব থেকে বেশি রাগ হচ্ছে এই অসীম সরকার আর শান্তনু ঠাকুরের উপরে। অথচ এরা ভোট দিয়েই অসীম সরকারকে এমএলএ বানিয়েছেন। ইতিমধ্যেই ঠাকুরনগরে ক্ষিপ্ত মতুয়াদের সঙ্গে শান্তনু ঠাকুরের গুন্ডাদের সাথে ভয়ানক মারপিট হয়েছে। মতুয়া গোসাইকে কিল, চড়, লাথি, ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে তার চুল দাড়ি ছিঁড়ে দিয়েছে শান্তনুর গুন্ডা বাহিনী। ভয়ঙ্কর অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে। যে কোনো সময় অসীম সরকারের দিকে তেড়ে আসতে পারে মতুয়ারা। এসআইআর এর খসড়া তালিকা থেকে তাদের নাম বাদ গেল কেন তারা জানতে চাইতে পারে। বিশেষ করে হরিণঘাটা কেন্দ্রে কেন 7.2% মতুয়াদের নাম বাদ গেল তা জিজ্ঞাসা করতে পারে, কৈফিয়ত দাবি করতে পারে মতুয়া সমাজ।
আর এমন হলে 2026-এ এই নির্বাচনে দাঁড়ানোর প্ল্যান একেবারে মাটি হয়ে যাবে জন্যে এই ধূর্ত অসীম সরকার হিন্দু মুসলিম দাঙ্গার তাস খেলে দিয়েছে, যাতে ধর্মপ্রাণ মুসলমানেরা সমস্ত ইস্যু ছেড়ে দিয়ে তার বিরুদ্ধে রাস্তায় নেমে তাকে গ্রেপ্তারের দাবি জানাতে পারে, তার বিরুদ্ধে থানায় থানায় এফআইআর করতে পারে এবং বড় বড় মিছিল করে অসীম সরকারের মুন্ডুপাত করতে পারে। আর এত করেও যদি অসীম সরকারকে গ্রেপ্তার না করা যায়, তাহলে অসীম সরকার প্রমাণ করে দিতে পারবেন যে তিনি ভয়ঙ্কর এক প্রভাবশালী মানুষ। অর্থাৎ মিছিলে মিছিলে অসীম সরকার, স্লোগানে স্লোগানে অসীম সরকার, ডেপুটেশনের সময় অসীম সরকার, এইভাবে তীব্র প্রচারের আলোকে আসার জন্যেই অসীম সরকার ইসলাম এবং কোরআন সম্পর্কে বিষ ছড়িয়েছে। অসীম সরকাররা এটাই চাইছে যে আলাদাভাবে মুসলমানরা তার বিরুদ্ধে নেমে এসে রাস্তায় একেবারে তার বিরুদ্ধে স্লোগান দিক এবং এখানকার মানুষের মধ্যে ধর্মীয়ভাবে হিন্দু মুসলমানের মধ্যে একটা আড়াআড়ি ফাটল তৈরি হোক। সম্মানীয় দর্শক, দীর্ঘদিন মূলনিবাসী বহুজন আন্দোলনের সাথে যুক্ত থেকে আমার মনে হচ্ছে যে বিজেপি এখন কিন্তু ভয়ঙ্কর সংকটের সামনে রয়েছে। ব্যালটে নির্বাচন হলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাতে একটি মাত্র আসনেও জিততে পারবে না বিজেপি। তাই এসআইআর এর বিরুদ্ধে, বেনাগরিক করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মতুয়া মহাসংঘ যে আন্দোলন শুরু করেছে তার দিকে আমাদের ধ্যান দেওয়া দরকার। বিজেপি যেভাবে আদিবাসী ক্ষেত্রগুলিকে বানিয়াদের হাতে তুলে দিচ্ছেন তা নিয়ে আন্দোলন করছে আমাদের আদিবাসী সমাজ। সংবিধান বাঁচানো, গণতন্ত্র বাঁচানো, পরিবেশ বাঁচানো এবং নাগরিকত্ব সুনিশ্চিত করার আন্দোলন, ওয়াকআপ আন্দোলন এবং ব্যালটে নির্বাচনের আন্দোলনে সকলে মিলিয়ে আমরা যদি ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে এই অসীম সরকারদের বিষ দাঁত একেবারে ভেঙে দেওয়া যাবে। কিন্তু অসীম সরকারদের বিজেপির আরএসএস এর ফাঁদে পা দিলে তাদেরই জয় হবে। আসুন আমরা সকলে মিলে সংবিধান এবং গণতন্ত্র বাঁচানোর জন্যে সংগ্রাম শুরু করি। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।